জয় হিন্দ। প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয়, সেই বৃত্তি পরীক্ষার যে মানসিক বুদ্ধিমত্তা অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে যে ধরনের প্রশ্ন হয়, তার এক সেট প্রশ্ন আজ তোমাদের আমি সমাধান করাবো। গতদিন আমরা কিছুটা প্রশ্ন দিয়েছিলাম, বাকি অংশ ক্লাস করব। তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, দেখবে খুব সহজেই শিখতে পারবে এবং এইগুলো থেকে পরীক্ষায় খুব সহজেই আমরা স্কোর করতে পারি। তো এর মূল নিয়মটা শিখে নেবো আমরা, শিখে আমরা সহজেই সমাধান করার চেষ্টা করব। তো দেখো, শুরুতে একটি কি চিত্র দেওয়া আছে। শুরুতে দেখো একটি এখানে কি চারটে, এখানে এই ফিগারে দুটো ছবি দেওয়া আছে এবং এই ফিগারে একটি ছবি দেওয়া আছে। এই ছবিটা আমাকে বার করতে হবে এবং এই ছবিটা আমি, এই দেখো অপশান দেওয়া আছে এ বি সি ডি, চারটে অপশান দেখে কোন অপশানটা ঠিক হবে সেটা আমি টিক করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার এখানে দেখো, প্রথমে দেখো দেওয়া আছে, এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, তিনটে বাহু দেওয়া আছে। এখানে দেখো চারটে বাহু, তাই না? তাহলে এইখানে যেখানে এই প্রথম ফিগারে তিনটে বাহু, এইখানে চারটে বাহু, মানে একটি বাহু বেড়েছে। তাহলে এই ফিগারে কী হবে, এখানে চারটি বাহু আছে না, এবং এখানে কত হবে, পাঁচটা বাহু হবে, তাই না? পাঁচটা বাহু হবে, বোঝা গেল। তারপরে দেখো এখানে তলায় কী আছে, তলায় একটি সরলরেখা আছে, তাই না? আর এখানে দেখো দুটি সরলরেখা, তাহলে একটা বেড়েছে। তাহলে এখানে যদি একটি সরলরেখা হয়, এখানে দুটি সরলরেখা হবে এবং এই সরলরেখাটা বাইরে, তাহলে এইখানে দেখো ভিতরে না, তাহলে এখানে বাইরে আছে, ভিতরে হবে। তাহলে দেখো, এবং সরলরেখার নিচে না, তাহলে নিচে হবে। নিচে কোনটা, এই দেখো, এটা নিচে আছে না, এটা নেই, এটাও নেই, এটাও নেই, এইটা হবে। কারণ দেখো, এটা একটি পঞ্চভুজ, পাঁচটা বাহু আছে, দুটো সরলরেখার নিচের দিকে, সুতরাং অপশন আমার বি উত্তর। বোঝা গেল? আমাকে লজিকটা বুঝে করলে খুব সহজেই আমরা করতে পারবো এবং ফুল স্কোর পাওয়ার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, তো দেখো পরেরটা কি আছে। এই ফিগারটা দেখো, এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি, এটাই পাঁচটা বাহু, তাই না? এটাই পাঁচটা বাহু। আর এই যে বাইরের ফিগারটা, এটাই চারটে বাহু, তাই না? এবং এইটাই কি হয়েছে, ভিতরে চলে এসছে, তাই তো? তাহলে এখানে কি হবে, এখানে প্রথমে কি হবে, প্রথমে এই যে এটা কত ফিগারটা, এটা হচ্ছে যে চারটে চারটে বাহু, তাহলে এখানে কী হবে, তিনটে বাহুওয়ালা ফিগার হবে। ঠিক আছে, তিনটে বাহুওয়ালা ফিগার। এখানেও আছে, এখানে চারটে বাহু, এটা হবে না। এখানেও চারটে বাহু, এটা হবে না। ঠিক আছে, এইবার দেখো এই ফিগারটা শুরু হয়ে ডান দিকে ঘুরে গেছে না এরকম, এই ফিগারটা ভিতরে প্রবেশ করেছে, বাইরে একটি চতুর্ভুজ দেওয়া আছে, মানে এর একটি কম। তাহলে এইখানে দেখো বাইরে যে ফিগারটা আছে এর একটি কম বাহু আসবে, মানে তিনটে বাহু আসবে, এবং এই ফিগারটা ছোট হয়ে ভিতরে প্রবেশ করবে। তাহলে কোনটা হবে, এটা দেখো এই ফিগারটা তো এরকম দেওয়া আছে, তাহলে ফিগারটার মুখটা কেমন হয়, মুখটা ঘুরে যাবে এরকম। ঠিক আছে, তাহলে অপশন আমার বি উত্তরে, এ হবে না। কারণ কি, এ দেখো এই ফিগারটা ছিল এরকম, ঘুরে গেছে এদিকে, তাহলে এই ফিগারটা এরকম না, ঘুরে যাবে এরকম, তার মানে অপশন বি হবে, এও হবে না অপশান। ঠিক আছে, তারপরে দেখো এই ফিগারটা খুব সহজ। প্রথমে দেখো এই যে অ্যারোটা, এই অ্যারোটা ছিল ডান দিকে, এরা সম্পূর্ণ ঘুরে বাম দিকে এসছে, তাই না? তাহলে এই যে অ্যারোটা, এটা কি হবে, এটা নিচে হবে, এইখানে দাগ হবে, এবং অ্যারোটা ঘুরে কি হবে, এরকম ঘুরে নিচের দিকে আসবে এরকম। তাহলে কোথায় আছে এটা, এখানে আছে না, এখানে নেই, এখানে আছে, হ্যাঁ এখানে আছে, এখানেও আছে, এখানেও, এখানে নেই। তাহলে অপশন বি আর এ আর ডি আমার হবে না, তাই তো? তারপরে দেখো এখানে দেখো এই যে এই ফিগারটা কী হয়েছে, এই দেখো মাথায় একটি বৃত্ত আছে, একটি সরলরেখা, এবং বৃত্তটা সম্পূর্ণ ঘুরে গেছে। তাহলে এটা কী হবে, এটা এইখানে হবে, এইখানে এইখানে হবে, এইখানে হবে দাগ, এবং সম্পূর্ণ ঘুরে এইদিকে যাবে, তাই না? তাহলে এই দিকে কোনটা আছে, এটা আছে, হ্যাঁ এটা আছে, অপশান বি উত্তর। অপশান সি আমার হবে না। কারণ কি, সিটা দেখো, সিটা এইখানে এসছে না, আমার এই ফিগারটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। তাহলে এই ফিগারটা সম্পূর্ণ উল্টো হয়ে এইখানে আসবে দাগ এবং এইখানে আসবে বৃত্ত, তাই না? তাহলে অপশান আমার বি উত্তর। বোঝা গেল? তারপরে দেখো এখানে দেখো এই ফিগারটা ছিল এরকম, এরকম এরকম আছে, এবং এটা কি হয়েছে, পরস্পরের মধ্যে প্রবেশ করে এরকম কি হয়েছে, এরকম এরকম হয়ে গেছে। তাহলে এই ফিগারটা কেমন হবে, এই ফিগারটা ছিল এরকম ছিল, মানে দেখো ছিল এরকমভাবে, এটা উল্টে গেছে। তাহলে এই ফিগারটা এরকম হবে, এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে তো? তো এরকম কোথায় আছে, এখানে নেই, এখানে নেই, এখানেও নেই। অপশন আমার ডি উত্তর। মানে প্রথম ফিগারের সঙ্গে প্রথম ফিগার দুটো দেখো ছিল কীরকম, ভালো করে একটু দেখে নাও। প্রথম ফিগার দুটো ছিল এইরকম, এবার এটা কী হয়েছে, এরকম ঘুরে গেছে। তাহলে এই ফিগারটা যদি এরকম থাকে, তাহলে এরকম ঘুরে যাবে, ঘুরে এই ফিগারটা আসবে। তারপরে দেখো, মনে হতে পারে কঠিন, কিন্তু কঠিন কিছু না, একদম সহজ। আমরা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। দেখো বাইরের যে ফিগারটা দেখো, প্রথমে ভালো করে দেখো,
এই ফিগারের সঙ্গে এই ফিগার দেখো, এখানে দেখো বাইরের যে চতুর্ভুজ না, তাই না, এটা দেখো একদম ভিতরে প্রবেশ করেছে, তাই না? তাহলে বাইরের যে পেন্টাগন, এই 5টা বাহুযুক্ত যে পেন্টাগন, এটা কী হবে, এটা একদম ভিতরে আসবে, তাই না? ভিতরে আসবে। তাহলে দেখি এখানে আছে, এখানে নেই, এখানে না, এখানেও নেই, এখানে আছে, এখানে আছে, তাহলে অপশন সি অথবা ডি যে কোনো একটি হবে। তারপরে দেখো এই যে ভিতরের ত্রিভুজটা, তাই না, এই ভিতরের ত্রিভুজটা কি এসছে, এটা ওই পেন্টাগনের বাইরে, তাই না, বাইরে এসছে। তাহলে এই যে স্কোয়ারটা, এটা কোথায় আসবে, এটা এই পেন্টাগনের বাইরে স্কোয়ার আসবে। তাহলে পেন্টাগনের বাইরে স্কোয়ার কোনটা, এটা না, এটা এটা তো বৃত্ত বাইরে, তাই না, এটা এটা হবে না, অপশন নাম্বার সি উত্তর। খুবই সহজেই আমরা এটা করতে পারলাম, দেখতে, ঠিক আছে। তাহলে দেখো, এবং এই এই যে বৃত্তটা, এই বৃত্তটা সবার বাইরে আসছে, তাই না, এই ফিগারটা সবার বাইরে আসছে, তাহলে এই বৃত্তটা কী হবে, সবার বাইরে যাবে, তাহলে অপশন নাম্বার সি উত্তর। তারপরে দেখো পরের প্রশ্নটা কেমন আছে। এখানে দেখো একটি এরকম একটি অ্যাঙ্গেল মতো দেওয়া আছে এরকম করে, এখানে সেই ফিগারটাই আছে, কিন্তু এখানে একটা অ্যারো এসছে, তাই না, এই অ্যারোটা এখানে এসছে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে যে ফিগারটা থাকবে, এখানে সেই একই রকম ফিগার, প্রথমে এই ফিগার হবে, ঠিক আছে। তাহলে এই ফিগার আছে এখানে, এখানে আছে, এখানে আছে, সব দিকে আছে। তারপরে দেখো এই ফিগারে এই 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 ফিগারটার ডান দিকে অ্যারো না, এবং এই ফিগারের বাম দিকে অ্যারো, তাই না, এই এই সরলরেখাটা এই ফিগারের ডান দিকে এবং এই ফিগারের বাম দিকে। তাহলে এই যে সরলরেখাটা, এটা এই ফিগারের বাম দিকে, তাহলে এই ফিগার ডান দিকে হবে, ডান দিকে এখানে, এখানে বাম দিকে হবে না, এখানেও ডান দিকে, এখানেও ডান দিকে। এইবার দেখো এই যে অ্যারোটা, অ্যারোটা নিচের দিকে না, এই অ্যারোটা কি এসছে, এই ফিগারের সঙ্গে যুক্ত হয়ে উপর দিকে উঠেছে। তাহলে এই ফিগারটা দেখো, অ্যারোটা উপর দিকে, তাহলে এই ফিগারে কী হবে, এই ফিগারে অ্যারোটা হবে নিচের দিকে, তাই না, নিচের দিকে অ্যারো কোনটা, এটা উপর দিকে, এটা হবে না, এটা এইটা নিচের দিকে, এটা হবে, এটা হবে না, কারণ এটা এই ফিগারের সঙ্গেই, এই যে সরলরেখার সঙ্গেই অ্যারোটা আছে, সুতরাং এটা হবে না, অপশন নাম্বার সি উত্তর। বোঝা গেল, আমি কি করলাম, জাস্ট অ্যারোটা, এই অ্যারোটা ধরে দেখলাম উত্তর এটাই হবে। তারপরে দেখো এইখানে এই যে ফিগারটা, যদি এই ফিগারটা কি হয়েছে, প্রথমে দেখো এই ফিগারটা কি করা হয়েছে, প্রথমে এই ফিগারটা এরকম করা হয়েছে, ঠিক আছে, এরকম করে, তারপরে এই এই ছিল না, এরকম হবে, যদি ফিগারটা যদি আমি এরকম আছে এরকম করে দিই, তাহলে এখানে ক্রস আসবে, তাই না। এই ফিগারটা যদি ছিল এরকম, আমি এরকম করে দিলাম, তাহলে কি হবে, এখানে ক্রসটা আসবে। এইবার এটাকে কী হয়েছে, এটাকে উল্টে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই ফিগারটা কী করবো, এই ফিগারটা প্রথমে সোজা করবো, সোজা করলে কেমন হবে, এরকম এরকম আসবে না, এখানে বৃত্ত আসবে। এবার কী করবো, এই সেগুলো এরকম এরকম করলাম, এবার উল্টে দেবো আমি, উল্টে দিলে কী হবে, উল্টে দিলে যেখানে এই ফিগারটা, এইখানে হবে বৃত্ত, আর এখানে ফাঁকা থাকবে। তাহলে এইখানে বৃত্ত কোনটা, এটাই নেই, এটাও নেই, এটাও নেই, অপশন আমার বি উত্তর। বোঝা গেল, একটু বুদ্ধি খাটালে আমরা খুব সহজেই করতে পারবো, কিন্তু কঠিন না, কিন্তু সবই সহজ। তারপরে দেখো এখানে একটি বালক দৌড়াদৌড়ি করছে, এই দেখো বালকের হাতটা দেখো, এই হাতটা উঁচু উপরে, এই হাতটা নিচে, তাই না। দেখো ঠিক এই হাতটা কী হয়েছে, ঠিক এই হাতটা উল্টো হয়েছে, তাই না, এইখানে উঁচু, এইখানে নিচু। তার মানে এই ফিগার যদি এখানে একটা আয়না বসিয়ে দিই, আয়না, ঠিক আছে, দেখো এই ফিগারের ঠিক প্রতিবিম্ব এটাই হয়, তাই না। দেখো পাটা, এই পাটা পেছন দিকে রেখে গেছে, এটা সামনের দিকে, এইখানে যদি আয়না দিই তাহলে ঠিক এরকম ফিগার আসবে। তাহলে এইখানে যদি আয়না দিয়ে দিই আমি, তাহলে ফিগারটা কেমন আসবে, এখানে থাকবে মাথা, তারপরে এরকম চলে আসবে, এরকম চলে আসলো, এই হাতটা কেমন হবে, এই হাতটা উপর দিকে হবে না, তাহলে এই পাশে হাত উপরে কোনটা, এটা নিচের দিকে, এটা হবে না, এই হাত উপরে আছে, এই হাত উপরে, এই হাত উপরে। তারপরে দেখো এই যে পোর্শনটা, এই অংশটা নিচে না, তাহলে এইখানে যে পা হবে, এই অংশ নিচে হবে, তাই না। তাহলে এই অংশ নিচে কোনটা, নিচে এবং সোজা, তাহলে এটা বেঁকে গেছে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন আমার ডি উত্তর। বোঝা গেল, এইখানে নিচের পাটা দেখো বেঁকে গেছে, তাহলে অপশন আমার কি, অপশন আমার ডি উত্তর। তারপরে দেখো এখানে কি আছে, এখানে দুটো, এখানে দেখো এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, মানে এখানে মোট আয়তক্ষেত্র, এখানে একটি বহুভুজ দেওয়া আছে। বহুভুজ ভালো করে দেখো, যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে বাহু সংখ্যা কটা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ পেয়ে গেছি। তার মানে এইখানে দেখো, এইখানে যে ফিগারে 4টে বাহু দেওয়া আছে, 1 2 3 4, 4টে বাহু না, সাইড 4টে, 1 2 3 4, তাহলে এই 4টে বাহু মিলে একটি অক্টাগন বা বহুভুজ তৈরি করেছে। তাহলে এইখানে এইখানে দেখো 3টে বাহু না, একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, মানে তিনটে মিলে একটি ষড়ভুজ, মানে ষড়ভুজ তৈরি করবে, ঠিক আছে।
তাহলে তার বাহু কটা থাকবে? 6টা। এই থাকবে এই 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 6টা বাহু, ঠিক আছে। তাহলে অপশনে 5টা, এটাও হবে না, এটাও হবে না, অপশন নাম্বার ডি উত্তর। বোঝা গেল? তাহলে আমাকে ওখানে 4টে বাহু নিয়ে এখানে আমার 6টা বাহু তৈরি করেছে। তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা প্রথমেই ক্লাস পেয়ে যাবে। অলরেডি আমরা অনেক অনেক পরীক্ষার সেট, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা সেট দিয়েছি। তোমরা সেগুলো যদি দেখো তাহলে তোমাদের একটা ধারণা হবে যে এই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। এবং 19 সাল থেকে আমরা 24 সাল পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান আমরা দিয়েছি। সেখানে জিকে আছে, রিজনিং আছে, তারপর অঙ্ক আছে, কারেন্ট জিকে আছে, হ্যাঁ, এগুলো খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে, আলোচনা করে দেওয়া আছে। তোমরা দেখবে ক্লাসটা। তারপরে দেখো এখানে কী আছে, এখানে দেখো এই ফিগারটার সঙ্গে এই ফিগারের তুলনা করা হয়েছে। এখানে দেখো নিচের অংশ কাটা না, এই ফিগারটা ছিল এরকম, এবার এরকম করা হয়েছে। এবার দেখো এটাকে কি সোজা করা হয়েছে এবং যে অংশে কাঁটা সেই অংশে কিন্তু ভর্তি করা হয়েছে। তাহলে এই ফিগারটা দেখো, এই ফিগারটা যদি সোজা করে দিই আমি, এই অংশে কাটা থাকবে এবং এই অংশটা কি থাকবে? ভর্তি করা থাকবে, তাই না? তো দেখো কোনটা ভর্তি? এইটা, এই অংশ না? অপশন আমার বি উত্তর। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ সোজা করার পরে যে অংশটা কাঁটা সেই অংশটাকে রং দিয়ে ভর্তি করা হয়েছে। তারপরে দেখো এখানে বড় একটি ত্রিভুজ, এই একই রকম দুটো ত্রিভুজ এবং এই দাগগুলো দেখো ভরাট করা এই ত্রিভুজের ডান দিকে, তাই না? একই রকম, এটা একটা আছে, এখানে দুটো আছে এবং ডান দিকে একই রকম। তাহলে এখানে একটি বৃত্ত আছে, এখানে দুটো বৃত্ত হবে এবং রং করা থাকবে দুটোই ডান দিকে, তাই না? তা ডান দিকে রং করা, এটা দুটো ডান দিকে রং করা, এটা একটা ডান একটা বাম, হবে না। এটা দুটোই বাম ডান, হবে না, এটাও হবে না। তাহলে অপশন আমার এ উত্তর। তারপরে দেখো এখানে দুটো ফিগার দেওয়া আছে, এই ফিগারটা দেখো, এই ফিগারটা একই রকম, কিন্তু এই যে অংশটা ভর্তি করা এই অংশটা উপরে উঠে গেছে, তাই না? তাহলে দেখো এখানে কী হবে, এখানেও যে অংশটা ভর্তি করা এটা উপরে উঠবে। তাহলে কোনটা উপরে আছে? এখানে তো উপরে নিচে দুটো আছে, এখানে বাম দিকে, এটাও হবে না। এটা হচ্ছে নিচের দিকে, এটাও হবে না। অপশন আমার ডি উত্তর। তারপরে দেখো এই ফিগারটা যদি ভালো করে দেখি আমরা, তাহলে দেখবো যে এরা কী হয়েছে, এক ঘর ডান দিকে ঘুরে ঘুরে গেছে, মানে এখানে ভর্তি এখানে ফাঁকা। এবার কী হচ্ছে, এটা ডান দিকে একবার ঘুরে এক ঘর সরে গেছে, এই ভর্তিটা আসছে এখানে, এই ফাঁকার নিচে এসছে এখানে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হবে, এখানে এই চিত্রটার কি হবে, এই চিত্রটা কী হবে, এটা ডান দিকে ঘুরে যাবে এবং এই যে রং করা অংশটা এটা থাকবে ডান দিকে। তাহলে ডান দিকে এখানে আছে, এখানে আছে, এখানে পুরো ভর্তি করে, এটাও হবে না। এখানে দেখো এখানে এই অংশটা কেমন ভর্তি হয়ে গেছে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে অপশন আমার এ উত্তর। বোঝা গেল? খুবই সহজ, শুধু আমাকে মেন পয়েন্টটা খুঁজতে হবে যে কোন পয়েন্টটা ধরলে আমি খুব সহজেই করতে পারবো, এটাই শেখার বিষয়, আর কিছু না, ঠিক আছে? তারপরে দেখো এখানে যে পাঁচটি বৃত্ত পরপর দেওয়া আছে, এই একইভাবে কিন্তু এখানেও 5টি বৃত্ত দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা রঙে ভর্তি করা। এখানে 3টে বৃত্ত আছে না, এখানেও কিন্তু একই রকমভাবে 3টে বৃত্ত রঙে ভর্তি করা হবে। তাহলে এটা ফাঁকা, এই ফাঁকাটা হবে না। ভর্তি এখানে এখানে এখানে, কিন্তু এখানে দেখো একই সিকোয়েন্স না, উপরে একটি নিচে 4টি, তাহলে এখানে দেখো নিচে একটি না, এটা হবে না, হয় এটা না এটা। কিন্তু এটা দেখো যেভাবে দেওয়া আছে অপশান সি কিন্তু সেইভাবে দেওয়া আছে, অপশান বি কিন্তু নয়। তাহলে অপশান নাম্বার সি উত্তর হবে। তারপরে দেখো এখানে তিনটি সরলরেখা দেওয়া আছে, এইগুলো দিয়ে এইটা তৈরি করা হয়েছে, মানে এই 3টি সরলরেখাতে ত্রিভুজ করাই সম্ভব। আর এইখানে যে সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাতে আমরা কোন ফিগারটা করতে পারবো? এটা করতে পারবো না, কারণ 4টে বাহু সমান, তাই না? এটাও দেখো 4টে বাহু সমান, এটাও দেখো 4টে বাহু সমান। তাহলে আমরা অপশান বি মানে এই যে চতুর্ভুজটা তৈরি করতে পারবো এই সরলরেখাগুলো দিয়ে। তারপরে দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটার নিচের অংশ, এই ফিগারটা উল্টে গেছে নিচের অংশ। তাহলে এখানে দেখো যে ফিগারটা আছে, এই ফিগারটা উল্টে যাবে, এখানে ফিগার আসবে, এরকম হবে না, এরকম হবে, এটা ভর্তি করা। তাহলে কোনটা আছে? এখানে নেই, এখানে তো উল্টো ভর্তি করা, এখানেও নেই। অপশন আমার এই উত্তর। তারপরে দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটার মাঝখানে ফাঁকা, এই ফিগারটা এখানে কিন্তু একই রকম ফিগার, কিন্তু মাঝখানে ভর্তি, চারিপাশটা ফাঁকা। তাহলে এখানে কী হবে, এই ফিগারটা এখানে মাঝখানটা হবে ভর্তি, চারিপাশে ফাঁকা। তাহলে মাঝখানে ভর্তি, এটা না, এটা না, এটা তো উপর নিচে ভর্তি, এটাও হবে না। এটা দেখো ডান দিক মাঝখানে ভর্তি, এটাও হবে না। অপশন আমার সি উত্তর। তারপরে দেখো এখানে একটি ফিগার আছে, এখানে একটি ফিগার, এখানে দুটি ফিগার, মানে এর থেকে একটি ফিগার বৃদ্ধি পেয়েছে এবং অ্যারোগুলো ডান দিকে। তাহলে এখানে দুটি ফিগার আছে, কটা ফিগার হবে? এখানে
একটি বেড়ে যাবে, 3টি ফিগার হবে। এবং অ্যারোগুলো কি, এর অ্যারো ডান দিকে, এরও অ্যারো ডান দিকে, তাহলে এর অ্যারো ডান দিকে হবে, এর অ্যারো কী হবে, 3টি ফিগার ডান দিকে। তাহলে অপশন আমার এ উত্তর, না এটা, না এটা, না এটা। ঠিক আছে, তারপরে দেখো এই ফিগারটা, দেখো এই ফিগারটা যেমন ছিল এই ফিগারটাও তেমন, কিন্তু কি হয়েছে, এই ফিগারটা উল্টে গেছে, তাই না? তাহলে এর ছিল এই দিকটা, ঘুরে এই দিকে এসছে। তাহলে এই ফিগারটা এরকম না, তাহলে ঘুরে কেমন হবে, উল্টো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম, তাই না? ঘুরে এরকম হবে। এবং এই দেখো এই যে মাঝখানে যে সরলরেখার এই ভিতরে একটা বৃত্ত আছে না, ওটা আছে, এটা নেই, এটাও নেই, এটাও নেই। তাহলে অপশন আমার বি উত্তর। এইবার এই ভিতরে দেখো, ভিতরে এই যে একটি বৃত্ত দেওয়া আছে, এই সরলরেখার মাথায় বৃত্ত, তাহলে এটা দেখো সরলরেখার মাথায় বৃত্ত এবং বৃত্তটা ভিতরে, তাহলে এরও কী হবে, সরলরেখার মাথায় বৃত্ত এবং বৃত্তটা ভিতরে। তাহলে অপশন নম্বর বি উত্তর। বোঝা গেল, খুবই সহজ, কঠিন কিছু না। যদি আমরা একটু মন দিয়ে দেখি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো। এখানে দেখো এই অর্ধবৃত্ত দেওয়া আছে, মানে বৃত্তের অর্ধেক অংশ। এই বৃত্তটারই দেখো এখানে কী হয়েছে, এখানে 4 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে, তাই না? মানে এর অর্ধেক নেওয়া হয়েছে। তাহলে এখানে যদি যে অংশটা দেওয়া আছে এর অর্ধেক নেব আমরা, এইখানে যা তার অর্ধেক, তাহলে এখানে যা তার অর্ধেক হবে। অর্ধেকটা কেমন হবে, অর্ধবৃত্ত আকার হবে। কিন্তু এখানে দেখো এই বৃত্তের কী আছে, উপরের অংশটা কেটে নেওয়া হয়েছে, তাহলে এই অংশটা পড়ে আছে, এই অংশটা এই যে, তাহলে এর কী করবো, এর উপরের অংশটা আমি কেটে নেব, তাহলে এই অংশটা পড়ে থাকবে, এই অংশটা। অপশন নম্বর এ উত্তর, না এটা, না এটা, না এটা। ঠিক আছে, তাহলে এই উপরের অংশটা কাটা হয়েছে। তারপরে দেখো এই যে পিটা দেওয়া আছে এখানে, দেখো এই পি মতো চিত্র একটি, এইটা কিন্তু উল্টে গেছে, তাই না এখানে? তাহলে এই ফিগারটা উল্টে কোন ফিগারটা তৈরি হবে, এটা দেখো, এটা ছিল উপর দিকে, এটা উল্টে নিচের দিকে এসছে। তাহলে এখানে দেখো এটা ছিল, এই পির এই অংশটা ছিল উপরের দিকে, তাই না? ভালো করে দেখো, পির এই অংশটা ছিল উপরের দিকে, এই অংশটা উপরে, এই অংশটা নিচে। তাহলে এই অংশটা উপরে আছে না, এর নিচে আসবে, এটাও উপরে, এটাও উপরে হবে না, এটাও উপরে। তাহলে অপশন আমার একটি সি, এই চিত্রে এই ফিগারের অংশটা নিচে আসে। তারপরে দেখো এই ফিগারের সঙ্গে এই ফিগার কী হয়েছে, দেখো এই ফিগারটা যা আছে, এই ফিগারটা তেমনই চিত্রগুলো দেওয়া আছে, কিন্তু এই ফিগারে কী ছিল, এই যে ত্রিভুজগুলো এটা বিভিন্ন জায়গায় সরে গেছে। এটা যেমন নিচে এসছে, এটা যখন পাশে এসছে, এটা আবার উপরে উঠে গেছে, এটা আবার ডান দিকে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তাহলে এখানে কী হবে, এখানে এই ফিগারটা এমনই থাকবে, কিন্তু চিত্রগুলো পাল্টে যাবে। আর কি হয়েছে, এই যে এই অংশটা, এটা কি হয়েছে, এরকম ধরে এরকম ঘুরে গেছে। ঠিক আছে, এরকম ঘুরে গেছে, কী হচ্ছে, এরকম ঘুরে গেছে। তাহলে এইটা কেমন হবে, এটাও এরকম ঘুরে এরকম হবে। ঠিক আছে, এই ফিগার সহ ঘুরে যাবে। এইবার এখানে ছিল, দেখো এখানে ছিল, এটা ছিল কোথায়, এটা ছিল বৃত্ত ছিল এই কোনায়, উঠে গেছে উপরে। তাহলে এখানে কি হবে, তারপরে দেখো বৃত্তটা এখানে ছিল, উপরে উঠে গেছে। এখানে তাহলে ত্রিভুজটা এখানে আছে না, ত্রিভুজটা যাবে এই অংশে যাবে ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এখানে আছে, এখানে আছে, হবে না, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ঠিক আছে, এটা হতে পারে। তারপরে দেখো প্লাস যে অংশটা এখানে দেখো এই, তারপরে দেখো এই প্লাস অংশটা কোথায় যাবে, এরকম জায়গায় আসবে। ঠিক আছে, প্লাস অংশটা, তাহলে এখানে প্লাস, এখানে তো প্লাস, এখানে আছে, হবে না, এখানেও প্লাস নেই, এইখানে প্লাস। তাহলে অপশন আমার ডি উত্তর। খুব সহজেই আমি করতে পারলাম। কি করলাম, যে আমি চিত্রটা এরকম ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে তোমরা খুব ভালো করে দেখবে যে ফিগারটা যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে প্রতিটা চিত্রে তার স্থান পরিবর্তন করে। এখানেও সেই একই রকমভাবে স্থান পরিবর্তন করেছে। তারপরে দেখো এই ফিগারটা কী হচ্ছে, এই ফিগারটাই ধরে আমি কী করলাম, এই ফিগারটা ছিল এরকম, হয়ে গেল এরকম। তার মানে কি, এটা চলে এসছে এই সাইডে, তাই তো, তাই ছিল এরকম, এরকম ছিল, এরকম হয়ে গেছে। তাহলে এটা এরকম আছে না, যদি আমি সোজা করে দিই তাহলে এরকম হবে না, এরকম এই সাইডে এরকম গোল তীর ওই বাটের মতো, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার বি, এটাও হবে না, এটাও হবে না। বোঝা গেল, এই ফিগারটা এরকম ঘুরিয়ে দিলে এরকম বি আকারের ফিগার হবে। তারপরে দেখো এই ফিগারে, দেখো এই ফিগারে এই ফিগারে এই ফিগারের সঙ্গে এই ফিগারে তুলনা করতে হবে। এখানে দেখো মাঝখানে এই টোটাল অংশটাই নেই, তাই না? মাঝখানের অংশ উঠে গেছে না, এই দাগগুলো উঠে গেছে, মাঝখানের অংশটাও নেই এই ফিগারের সঙ্গে। তাহলে এই ফিগারে কী হবে, এই ফিগারে মাঝখানের যে অংশটা থাকবে না, এই দাগগুলোও থাকবে না। তাহলে এটা এই একই রকম ফিগার, এটা হবে না। এটা দাগ উপরে উঠেছে, এটাও হবে না। এখানে দাগ এসে গেছে, তাহলে এটাও হবে না। অপশন নাম্বার সি উত্তর, মানে কোনো দাগ কিচ্ছু থাকবে না, কারণ এই ফিগারের সঙ্গে এই ফিগার কম আছে, অনেকগুলো দাগ কম। তাহলে কতগুলো কম, যতগুলো
এখানে তুলনা করা হয়েছে তার সঙ্গে এখানে তুলনা করলে দেখব আমরা যে এখানেও কোনো দাগ আর থাকবে না। তারপরে দেখো এখানে আছে, দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে একই রকম ফিগার, শুধুমাত্র এই কোণাটা চেঞ্জ হয়েছে না, এই গুণটা এখানে আসছে আর এই ভরাট অংশটা উপরে গেছে। তাহলে এখানে কী হবে, একই রকম থাকবে, এই ভরাট অংশটা একই রকম থাকবে, শুধু এই উপরের বৃত্তটা নিচে আসবে, নিচের ভরাট অংশ উপরে যাবে। তাহলে দেখি উপরের বৃত্ত নিচে এসছে না, এটা না, এই বিতে এসছে, দেখো বিতে উপরের বৃত্তটা নিচে এসছে আর উপরের অংশটা ভরাট হয়ে গেছে, এখানেও নয় এখানেও নয়, তাহলে অপশন আমার বি উত্তর। বোঝা গেল? খুবই সহজ, কিন্তু একটু সিরিয়াসলি দেখলে আমরা প্রত্যেকেই করতে পারবো এগুলো। তারপরে দেখো এখানে দেখো একটি কোনায় দুটো অ্যারো দেওয়া আছে না, এই অ্যারোটা উপরে উঠেছে, তাহলে এখানে দেখো কোনায় দুটো এরকম দেওয়া আছে, এগুলো কি হবে, এগুলো উপরে উঠবে, তার মানে এই কোণা থেকে এরকম আসবে, তাই না, এরকম আসবে, তাই তো। তাহলে কোথায় আছে, এখানে তো এবার আগায় ভর্তি করা মানে মাথায় ভর্তি করা, মাথায় ভর্তি না, এটা না, এটা আছে ভর্তি করা, হ্যাঁ এটা ভর্তি করা, এটা নেই, তাহলে অপশন আমার বি না হলে সি হবে। তারপরে দেখো এই অংশটা, দেখো এই অংশটা উপরে উঠে গেছে না, উপরে উঠে এখানে মিশে গেছে, এই অংশটা দেখো উপরে উঠেছে, তাহলে এই অংশটা কী হবে, উপরে উঠবে। তাহলে কোনটা আছে, এ দেখো এটা আবার টাচ করা আছে, তাই না, কিন্তু এখানে দেখো টাচ করা নেই, নিচে চলে এসছে, তাহলে অপশন আমার বি উত্তর। তারপরে দেখো এখানে দেখো এই দুটো ত্রিভুজ পাশাপাশি চলে এসছে, তাই না, পাশাপাশি এসছে এবং মিশে গেছে, তাহলে এখানে দেখো এটা কি হবে, পাশাপাশি আসবে এবং মিশে যাবে, তার মানে এই এ হবে না, সিও হবে না, আর বি দেখো মাঝখানে ফাঁকা না, বিও হবে না, কি হবে, ডি আমার উত্তর। তারপরে দেখো এখানে দেখো কী হয়েছে, এখানে জাস্ট এই ফিগারটা উল্টে গেছে, এই ফিগারটা বড় বৃত্তটা নিচে এসছে, নিচের বিন্দুটা উপরে গেছে, তাহলে এখানে কী হবে, এটা যাবে এখানে, এটা আসবে এখানে, তাহলে বাঁদিকে বৃত্ত কোনটা, এদিকে বাঁদিকে ছোটো বৃত্ত না, হ্যাঁ এটা উত্তর, এটাও নয় এটাও নয় এটাও নয়। খুবই সহজ, যদি আমরা একটু মন দিয়ে দেখি তাহলে আমাদের প্রত্যেকে আমরা বিষয়গুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তারপরে দেখো এখানে কয়েকটি চিত্র দেওয়া আছে, লুডোর ওই ছক্কা, যে লুডোর যে গুটি দেওয়া আছে, এখানে দেখো এই অংশের সঙ্গে এই অংশের মিল দেখো, এখানে উপরের যে অংশটা এখানে খালি, তাই না, বৃত্তটা কী হয়েছে, বৃত্তটা খালি এসছে এখানে, তাহলে এই অংশটা এখানে উঠে গেছে এবং ফাঁকা হয়ে গেছে, তাই না, তাহলে এই অংশটা উপরে উঠে যাবে এবং ফাঁকা হবে, সেটা কোনটা, সেটা বোঝানো গেল না। এইখানে দেখো বৃত্ত আছে না, ভরাট করা বৃত্ত, এবং এই ভরাট করা বৃত্ত উপরে উঠে কী হয়েছে, ফাঁকা হয়ে গেছে, দেখো ভরাট করা বৃত্ত, এই ভরাট করা বৃত্ত যখন উপরে উঠলো, এখান থেকে উপরে উঠেছে তখন ফাঁকা না, তাহলে এখানে ত্রিভুজ ভরাট করা না, এই ভরাট করা ত্রিভুজ যখন উপরে উঠবে তখন কী হবে, ফাঁকা হয়ে যাবে, এখানে ত্রিভুজ আছে নেই, এখানেও নেই এখানেও নেই, এইখানে ত্রিভুজ এবং ফাঁকা হয়, তাহলে অপশন আমার ডি উত্তর। আমাকে একটি মাত্র পয়েন্ট ঠিক করে ধরতে পারলে আমার খুব সহজেই আমি এটা করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো পরের ফিগারটা কেমন আছে, এই ফিগারটা কী হয়েছে, এই ফিগারটা একই রকম ফিগার, কিন্তু কী হয়েছে, ছিল এরকম, হালকা ডান দিকে ঘুরে গেছে না, দেখো এখানে আমরা দেখতে হবে এই বৃত্তটা এখানে না, এই বৃত্তটা দেখো এখানে এসছে, তার মানে কি ছিল এরকম, জাস্ট এরকম ঘুরে গেছে, তাহলে এই ফিগারটা সোজা আছে না, জাস্ট ঘুরে যাবে এবং এইখানে বৃত্ত আসবে, তাই না, তাহলে এটা ঘুরে গেছে না, ঘুরেনি, এটা ঘুরেছে কিন্তু অন্যদিকে, এটাও ঘুরেছে অন্যদিকে, কিন্তু এখানে দেখো বৃত্ত করা আছে, এখানে একটা বৃত্ত না, এখানে দেখো 1 2 3টে বৃত্ত না, তাহলে এটাও হবে না, অপশন আমার সি উত্তর, ডিতে কোনো বৃত্ত নেই, তাহলে অপশন আমার সি উত্তর। খুবই সহজ, কঠিন একটুও নয়। তারপরে দেখো এইখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, এখানে চতুর্ভুজ, তাই না, মানে এখানে 3টে বাহু, এখানে 4টে বাহু, তাহলে এখানে দেখো 4টে বাহু না, তাহলে এটা কটা হবে, এখানে 5টা বাহু হবে, তাই না, এবং দাগগুলো কেমন হবে, এরকম নিচে উপর থেকে নিচে হবে, তাই না, তাহলে এখানে দেখো 5টা বাহু না, এখানে 6টা বাহু, এখানে 3টে বাহু, তাহলে অপশন আমার সি 5টা বাহু এবং দাগগুলো উপর নিচে থাকবে। তারপরে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, নিচে একটি সরলরেখা, এবং দেখো কী হয়েছে, এই চিত্রটার উপরে উঠে কী হয়েছে, এই ফিগারটার এই অংশ ভর্তি করা, ঠিক তার যখন উল্টে গেছে তখন এই অংশটা ভর্তি করা, তার মানে ছিল এরকম গোল, উঠে জাস্ট এরকম ঘুরে গেছে, তাহলে এখানেও তাই হবে, জাস্ট ঘুরে যাবে এবং এই ফাঁকা দুটোই ফাঁকাই থাকবে, কারণ কি দেখো এটা ভর্তি ফাঁকা, ঠিক এটা উল্টে গেছে, এটা ভর্তি এটা ফাঁকা, তাহলে এটা কী হবে, দুটোই ফাঁকা থাকবে, তাই না, ফাঁকা থাকবে এবং মুখটা উপর দিকে থাকবে, তাহলে এটাই নিচের দিকে ভর্তি, এটাই উপর দিকে কিন্তু ভর্তি, এটা হবে না, অপশন আমার ডি উত্তর। তারপরে দেখো এই ফিগারের সঙ্গে এই ফিগার তুলনা করলে আমরা দেখতে পাবো কী হয়েছে,
এই দুটো অংশ একই রকম আছে না, দেখো এই অংশটা এবং এই অংশটা একই রকম আছে, তাই না? কিন্তু এই অংশটা কী হয়েছে, শিফটিং হয়েছে, এই কোনো দুটো শিফটিং হয়েছে। তাহলে আমার এই দুটো অংশ একই থাকবে, এই দুটো অংশ মানে এখানে ভর্তি, এখানে খালি। তা দেখো এইখানে কি খালি থাকবে, এখানে এরকম খালি থাকবে, তা খালি আছে এটা, এটাই নেই, এটা আছে, এটাও নেই, এটাই আছে। তাহলে অপশন নাম্বার হয় বি, না হলে ডি হবে। তারপরে দেখো এই দুটো অংশ পাল্টে যাবে না, মানে এটা আসবে এখানে, এখানে আসবে এটা যাবে এখানে, তার মানে এই অংশটা ভর্তি আসবে এখানে, এখানে ভর্তি হবে, আর এখানে খালি। তো উপরে খালি কোনটা, উপরে খালি কোনটা, খালি কোনটা, খালি উপরে। তাহলে দেখো এই অংশটা কী হবে, এখানে ফিগারটা ঠিক নেই, এখানে ভর্তি থাকবে, ভর্তি, ঠিক আছে, এটা ভর্তি থাকবে, এটা ভর্তি, এটা ভর্তি থাকবে। আর এই অংশটা চেঞ্জ হবে, তার মানে এই ভর্তিটা এখানে আসবে, এই ভর্তিটা এখানে আসবে, এখানে ভর্তি অংশ আসবে, আর এখানে একটা খালি ফিগার হবে, খালি, ঠিক আছে, খালি ফিগার হবে। তাহলে এইটা উত্তর হবে, কিন্তু অপশনটা ভুল আছে আমার, ঠিক আছে, এটাও হবে না, এটাই হবে, কিন্তু এখানে এটা ভর্তি, এটা ভর্তি, এটা খালি, এটা খালি হলে এই ফিগারের সঙ্গে যেভাবে সেটিং হয়েছে এই ফিগারের সঙ্গে সেইভাবেই ফিগারটা হতো। একটু ভুল থাকতেই পারে, ওটা কোনো বিষয় না, আমরা শিখে নিলাম যে পরীক্ষা হলে আমরা এইগুলো দেখে করব। তারপরে দেখো এইখানে যে ফিগারটা, এই ফিগারটা একই রকম ফিগার, তাই না? তাহলে এই যে ফিগারটা সেখানে একই রকম ফিগার হবে, কিন্তু এই যে নিচের যে একটি সরলরেখা আছে মাঝখানে, মাঝখানে সরলরেখার বৃত্ত বাইরে, এর বৃত্ত ভেতরে, তাহলে এই সরলরেখা এটা কী হবে, এটা ভিতরের দিকে আসে না, এটা বাইরের দিকে আসবে। তাহলে কোনটা বাইরের দিকে, এটাও না, এটাও না, এটাও না, অপশান ডি উত্তর। কারণ কি এই ফিগারটা এরকম হবে আর সঙ্গে ভেতরের অংশটা বাইরে চলে যাবে। তারপরে দেখো এই অংশটা এখানে ছিল, এখানে বৃত্তর এই পাশে ছিল, ঘুরে গেছে ডান দিকে এসছে এবং ডান দিকে ফাঁকা হয়ে গেছে। তাহলে এই অংশটা কী হবে, এই অংশটা ঘুরে যাবে, ঘুরে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি এবং এ কোনোটাই হবে না, হয় বি না হলে ডি। কিন্তু দেখো এটা অনেকটা অংশ না, এটা অল্প একটু অংশ, তাহলে বিও হবে না, অপশান আমার ডি উত্তর, ঠিক আছে। তারপরে দেখো এই ফিগারটা এখানে কি হয়েছে, এই ফিগারটা ছিল এরকম, হয়ে গেছে এরকম, তাই না? তাহলে দেখো এই ফিগারটা ছিল এরকম, ফিগার এরকম হয়েছে না, তার মানে এই মাঝখান থেকে কাটা হয়েছে, মাঝখান থেকে, ঠিক আছে, মাঝখান থেকে কেটে এই অংশটা নেওয়া হয়েছে আমার, বোঝা গেল? দেখো এই অংশটা এরকম না, তাহলে মাঝখান থেকে কেটে এই অংশ নেওয়া হয়েছে। তাহলে এই ত্রিভুজটা কী হবে, এই ত্রিভুজটা মাঝখান থেকে আমি কেটে দেবো, ঠিক আছে, কেটে দেবো, কাটলে কেমন আসবে, এরকম আসবে, তাই না? এরকম ফিগার কোনটা আছে, এটাও নেই, এটা আছে, এটা এইটা আছে, এটা নেই, এটা বাম দিকের অংশ, এটাও হবে না, এইটা হবে ডান দিকের অংশ, এটা হবে, এটা হবে, ঠিক আছে। এবার দেখো এটা যখন অর্ধেক কাটা হবে তখন কি পুরো শূন্য আসবে, আসবে না? তাহলে অপশন আমার সি উত্তর, কারণ অর্ধেক অংশ আসবে, মাঝখান দিয়ে কেটে সাইড করা হয়েছে, ঠিক আছে। এটা আমাকে বুঝতে হবে যে এই ফিগার দেখে অনেকে ভাববে যে এটা ষড়ভুজ কী করে আসলো, এটা কিচ্ছু করা হয়নি, মাঝখান দিয়ে কেটে এই অংশটা নেওয়া হয়েছে। এটা বুঝতে পারলে তুমি সহজেই করতে পারবে। তারপর দেখো অ্যারোটা কী হয়েছে, অ্যারোটা ছিল এরকম, এই অ্যাঙ্গেলে ছিল, ঘুরে গেছে এরকম, তাই না? তাহলে এটা যদি এরকম থাকে, এরকম সোজা হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে, নিচে থাকবে অ্যারো, নিচে অ্যারো কোনটা আছে, এটারও নেই, এটা উপরে, এটা এবং এটা দুটোর নিচে অ্যারো। এখানে দেখো একটা দাগ না, এখানে দুটো দাগ, তাহলে এখানে একটা দাগ, এখানে দুটো দাগ হবে, দুটো দাগ কোনটা, এটাই, অপশান ডি উত্তর, সি আমার উত্তর নয়। খুবই সহজ, তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে হলো। তারপরে দেখো আর কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা সেগুলোও বুঝে নেবো যাতে খুব সহজেই আমরা সমাধান করতে পারি। তারপরে দেখো এখানে দুটো দাগ আছে, এটা এরকম হয়েছে, তাই না? ছিল এরকম, হয়েছে এরকম, ঘুরে গেছে, তাহলে এখানে চারটে দাগ আছে না, চারটে দাগ ঘুরলে কেমন হবে, যদি আমরা ছিল এইভাবে এরকম হয়েছে, তাহলে এটা কীভাবে হবে, এটা পাশাপাশি চলে আসবে, এটা, তাই না? এটা ছিল পাশে, তাহলে এটা কীরকম হয়ে যাবে, পাশাপাশি হয়ে যাবে, তাহলে একটি দুটি, তাহলে অপশন আমার সি উত্তর, আমার বিও নয়, এও নয়, সিও ডিও নয়। কারণ কি এটা দেখো এরকমই রয়েছে, এটা কিন্তু এরকম এরকম না, কিন্তু এরকম ছিল, কিন্তু ঘুরে যাবে এটা, কারণ প্রথম ফিগারের সঙ্গে দ্বিতীয় ফিগার ঘুরে গেছে। তারপরে দেখো এই ফিগারটা, দেখো এই ফিগারটা কী হয়েছে, এই ফিগারটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু এই দাগটা চলে এসছে এখানে, এখানে একটি দাগ আছে, তাহলে এই ফিগারটা কেমন হবে, এই দেখো এই ফিগারটা কী হবে, এই দাগটা এরকম রয়েছে না, তাহলে এটা এরকম রয়েছে, তাহলে এই দাগটাও এরকম থাকবে, এখানে বাদিক দাগ কোনটা, এটাই নেই, এটাও নেই, তাহলে হয় সি না হলে ডি। কিন্তু দেখো এই মাথার দাগটা রয়ে গেছে না এখানে, তাহলে এখানে মাথার দাগ থাকবে, তাহলে আমার সিও হবে না, অপশন আমার ডি উত্তর। তারপরে দেখো এই ফিগারটা যদি ভালো করে দেখি আমরা, তাহলে দেখো কী হবে, এই ফিগারগুলো প্রত্যেকের দিকে ঘুরে গেছে,
মানে এই ফিগারটা আছে, একটি বৃত্ত গঠন হয়েছে, বৃত্তর মাঝখানে দেখো এই ফিগারটা কি একটি বৃত্তর মধ্যে এসছে এবং এটা ঘুরে গেছে, তাই না? এখানে দেখো এই যে বৃত্তের ছোটো ছোটো অংশ দাগ দেওয়া আছে, এইগুলোতেই বৃত্ত গঠন করা যায়। তাহলে দেখো বৃত্ত গঠন হয়েছে এবং ভিতরে দেখো এই দাগগুলো কী হয়েছে, ঘুরে গেছে। তাহলে এইগুলোতে আমরা কি করতে পারি, এইগুলোতে কোনো একটি বক্স গঠন করা যায়, তাই না? এখানে দেখো প্রত্যেকটা বক্স আছে এবং কী হয়েছে, প্রতিটা ফিগার দেখো ঘুরে গেছে। তাহলে দেখো এই ফিগার দুটো কী হবে, ভিতরের দিকে মুখ না, তাহলে বাইরের দিকে মুখ হবে। এটা বাইরের দিকে মুখ, এটাও একদিকে মুখ হবে না, এটাও হবে না, এটাও দেখো ভিতর দিকে মুখ, তাহলে হবে না। অপশন আমার এ উত্তর। বোঝা গেল? এভাবে আমরা করব। এবং এই নিচের ফিগার দুটো দেখো, ভিতরের দিকে মুখ হবে কি, বাইরের দিকে মুখ, তাহলে দেখো বাইরের ভিতরের দিকে মুখ। ঠিক আছে, এটা বাইরে আছে তাই ভিতরে, আর এটা ভিতরে আছে তাই বাইরে মুখ। তারপরে দেখো ওটা দেখো, এখানে এই ফিগার এবং এই ফিগার, এখানে দেখো বাহু আছে কি, এখানে ভালো করে দেখো, প্রথমে দেখো 4টে বক্স আছে না, মানে একটি বক্সে 4টে বাহু, তাই না? এখানে দেখো 5টা বাহু হয়েছে, তাহলে ছিল 4টে বাহু, এখানে 5টা বাহু, তাহলে এখানে 3টে বাহু আছে না, এখানে কটা বাহু হবে, এখানে আমার 4টে বাহু হবে, তাহলে এটা 3টে বাহু হবে না, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে দেখো এই যে এখানে ভিতরে দেখো, ভিতরের যে চিহ্ন এটা আছে, ভিতরের যে বৃত্তটা আছে, এই বৃত্ত কিন্তু এই ফিগারে নেই এবং বাইরের যে ভর্তি দুটো বৃত্ত ভিতরে প্রবেশ করেছে। তাহলে এখানে কী হবে, এই যে ফিগারটা, এই ফিগারের ভিতরে যে ভর্তি চিহ্নটা থাকবে না, বা বাইরের যে দুটো ফাঁকা বৃত্ত, এই ফাঁকা বৃত্ত ভিতরে প্রবেশ করবে। তাহলে দেখো এটা ভর্তি, এটা হবে না, এটাও ভর্তি হবে না, তাহলে অপশন আমার সি উত্তর। বোঝা গেল? আমাকে এই পয়েন্টটাকে ধরতে হবে। তারপরে দেখো এই অংশের সঙ্গে এই অংশ কেমন হয়েছে, এখানে দেখো ভালো করে মিল করে দেখি আমরা, এই অংশটা ভর্তি না, বৃত্তটা ফাঁকা বৃত্ত, এটা ভর্তি, তাহলে ত্রিভুজটা কি ভর্তি, তাহলে এটা ফাঁকা ত্রিভুজ হবে। তাহলে ফাঁকা ত্রিভুজ, ফাঁকা, এটা ভর্তি ত্রিভুজ হবে না, এটা ফাঁকা। তারপরে দেখো, তারপরে দেখলে বুঝতে পারবো আমরা, এই অংশটা দেখো, এই অংশটা এদিকে বাঁ দিকে না, এটা ডান দিকে ঘুরেছে, তাই না? তাহলে এটা যে ডান দিকে, তাহলে এই অংশটা বাঁ দিকে হয়, বাঁ দিকে এরকম বাঁ দিকে ঘুরবে না, তো বাঁ দিকে কোনটা, এটাও ডান দিকে, এটাও ডান দিকে হবে না, তাহলে বাম দিকে, এটা অপশন আমার ডি উত্তর। তারপর দেখো এই ফিগারটা জুড়ে গেলে, এই ফিগারটা যদি আমি দুটো দুদিকে আছে তো, যদি আমি এরকম ঘুরিয়ে দিই, তাহলে এই যোগ করলে এরকম ফিগার হয়। তাহলে এই ফিগারটা যদি ঘুরিয়ে দিই আমি, তাহলে কীরকম ফিগার হবে দেখো, অপশন নাম্বার, এটা কোনটা, এই সি এবং ডি কোনোটাই হবে না, কারণ দুটো তো মিশে গেছে, অত বড় দাগ নেই আমার। তাহলে এখানে কোনটা হবে দেখো, হয় হবে আমার এ, না হলে বি। কিন্তু দেখো যখন ঘুরিয়ে দেবো তখন মাঝখানে সরলরেখা থাকবে না, সরলরেখা হবে মাঝখানে, এ উপর নিচে হবে না, অপশন আমার বি। বোঝা গেল? তাহলে আজকে আমরা প্রায় অনেকগুলো জিআই সেট করলাম। অলরেডি আমরা প্রচুর পরীক্ষার সেট দিয়েছি, তোমরা সেটগুলো দেখবে, তাহলে দেখলে সহজেই বুঝতে পারবে যে কীভাবে মানে পরীক্ষায় ওই জিকে, জিআই, তারপরে অঙ্ক দেয়। যাই হোক, ক্লাসটা মন দিয়ে দেখবে। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ক্লাসে দেখাবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।